ধর্ম সম্প্রদায়ের মানুষই এখানে আছে। কারো অন্যায়ের বিরুদ্ধে সংবিধান আমাদের কাছে অত্যন্ত পবিত্র, তাকে রক্ষা করার জন্য ভারতবাসী হিসেবে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিত ভাবেই লড়াই করছি। আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা সালাম এবং আমার প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তার ঠিক 14 দিনের মাথায় 29শে আগস্ট 1947 সাল ভারতবর্ষের সংবিধান রচনার ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল এবং সেই ড্রাফটিং কমিটিতে ভারতবর্ষের বিখ্যাত সব মানুষেরা ছিলেন। কৃষ্ণস্বামী আয়ার, গোপাল স্বামী আঙ্গেয়ার, কে মুন্সি এন মাধবানের মতো নেতারা সেখানে ছিলেন, বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। কিন্তু সেই সংবিধান রচনার ড্রাফটিং কমিটির প্রধান কাকে করা হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকরকে। তিনি কে ছিলেন? বি আর আম্বেদকর ছিলেন সেই সময় একটি অস্পৃশ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ, মাহার জাতিভুক্ত, এবং সেটা অস্পৃশ্য ছিল। এবং একটা সময় শোনা যায় যে বি আর আম্বেদকর যখন পড়াশোনা করছেন তখন স্কুলের ক্লাসের মধ্যে তাকে ঢুকতে দিত না, তাকে স্কুলের বারান্দায় বসে পড়াশোনা করতে হয়েছে। এরকম একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে ভারতবর্ষের সংবিধান রচনার মাথার উপরে বসিয়ে এই ভাবনা দেওয়া হয়েছিল যে ভারতবর্ষে শ্রেণী শত্রুতা নয়, শ্রেণী সমন্বয়ের ভাবনা। অর্থাৎ ভারতবর্ষে যে জাতি উপজাতি বিভিন্ন জনগোষ্ঠী আছে এবং বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, সেগুলো এবং তাদের যে আর্থিক এবং সামাজিক অবস্থান আছে সেটা ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা ওপরে তুলে নিয়ে আসা, নিয়ে এসে একটা সাম্য প্রতিষ্ঠা করা। ভারতবর্ষের সংবিধান তো তৈরি হলো, ভারতবর্ষ তো একদিনে তৈরি হয়নি। এই ভারতবর্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষের বাইরে থেকে বহু মানুষ এই ভারতবর্ষে এসেছে। কেউ যুদ্ধ করতে এসেছে, কেউ ভ্রমণ করতে এসেছে, কেউ বা ভারতবর্ষে ভালোবেসে এসেছে, কেউ বাণিজ্য করতে এসেছে। কিন্তু সেই সমস্ত মানুষদের মধ্যে যারা ভারতবর্ষকে ভালোবেসে এখানে থেকে গিয়েছিলেন, তারাই ভারতবর্ষের সাথে মিশে গিয়েছিলেন। ফলে সারা ভারতবর্ষে বিভিন্ন জাতি উপজাতি, বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের একটা মিশ্রণ তৈরি হলো ভারতবর্ষে, যেটাকে আমরা বলি বৈচিত্র্য। এবং এই বৈচিত্র্য ভারতবর্ষে রয়েছে এবং সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সাধনা, সেটা যুগ যুগ ধরে আমরা করে চলেছি। যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতবর্ষের বিউটি। এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকবে, তাদের নিজস্ব নিজস্ব যে ধর্ম সেটা আচরণ করবে, কিন্তু সবার মধ্যে একটা মেলবন্ধন থাকবে, একটা সম্প্রীতি থাকবে। এর চর্চা ভারতবর্ষে আমরা কিন্তু করে চলেছি, সব সময় করে চলেছি। কিন্তু কিছু কিছু শক্তি এটাকে ভাঙার চেষ্টা যদিও করেছে, ভারতবর্ষে বিভিন্ন সময় স্বাধীনতা আন্দোলনের সময় করেছে, কিন্তু যারা মহান মানুষ আছে ভারতবর্ষে তারা কিন্তু এই ঐক্য সাধনার কাজটাই করে গিয়েছিলেন। তাই এই ভারতবর্ষে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল যে অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলমান খ্রিস্টানি। রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল। এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন গাহি সামনের গান, যেখানে আসিয়া মিশে গেছে সবই সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কাজী নজরুল ইসলামকে লিখতে হয়েছে। এবং এই বাংলার এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের হিরো নেতাজি, সেই নেতাজিকে এলগিন রোডের বাড়িতে ব্রিটিশরা নজরবন্দি করে আটকে রেখেছিল। একদিন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে নেতাজি চলে গেলেন জার্মানে। জার্মানের রাষ্ট্রপতি তখন হিটলারকে গিয়ে বললেন আমি জাপানে যাব, জাপান থেকে নেপুনে যাব, এখানে গিয়ে আমি ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করব, সৈন্যবাহিনী একত্রিত করে আমাকে একটু সহযোগিতা করুন। সেদিন হিটলার একটা ছোট্ট সাবমেরিন নেতাজিকে দিয়েছিল, কারণ হিটলার মনে করলো যে ব্রিটিশরা তো জার্মানের শত্রু, এই ভারতবাসীও তো যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে। একটা ছোট সাবমেরিন হিটলার দিয়েছিল নেতাজিকে। সেই সাবমেরিনের করে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে 3 মাস বিপদসংকুল যাত্রা করে নেতাজি পৌঁছেছিলেন জাপানে। ওপরে মার্কিন সেনা টহল দিচ্ছে, ব্রিটিশ সেনা টহল দিচ্ছে। দুবার আক্রান্ত হয়েছিল সেই সাবমেরিন। সেই ডিজেলের মধ্যে সেই সাবমেরিনের মধ্যে ডিজেলের গন্ধ, এক কোণে নেতাজির বসার জায়গা।
তিনি চেয়ারে বসে বসে আগামী যুদ্ধের পরিকল্পনা করছেন, আর সেটা মুখে বলছেন। তার সামনে একটি চেয়ার এবং টেবিলে রয়েছে একজন মাত্র ব্যক্তি, তিনি ডায়েরিতে সেগুলো লিখে রাখছেন। নেতাজি যা বলছেন তিনি লিখে রাখছেন। তার টেবিলে রয়েছে 3টি বই, একটি হিন্দু ধর্মের গীতা, আরেকটি মুসলমান ধর্মের কোরআন, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি। একদিন নেতাজি সেই ব্যক্তিকে বলল যে আমি তো ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত, কিন্তু তুমি খামোখা কেন আমার সঙ্গে এই বিপদের মধ্যে আসতে গেলে? তুমি খামোখা কেন আসতে গেলে? তখন সেই ব্যক্তি বলছে, আপনি এত বড় মহান মানুষ, আপনি যদি দেশ মাতৃকার স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন কি বিসর্জন দিতে পারি না? জাপানের কাছে পৌঁছে গেল সাবমেরিন। নিয়ম হলো সেই সাবমেরিন থেকে জলে ঝাঁপ দিতে হবে, তারপর জাপানের সাবমেরিনে উঠতে হবে। দুজন লাইফ জ্যাকেট পরে নিল। পেলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো পেলাম এবং ধর্মনিরপেক্ষতা পেলাম। স্বাধীনতার পর আজকে যতগুলো রাজনৈতিক দল কেন্দ্রে সরকারে এসেছে, সেটা কংগ্রেস এসেছে, মিলুঝুলি সরকার এসেছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, ডেভেলপমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও, তারা ভারতবর্ষের এই সংবিধানের স্তম্ভগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু 2014 সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কেন্দ্রে আছে, তারা প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের এই স্তম্ভগুলোকে আঘাত করছে, সেগুলোকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই আজকে আমাদের এত আশঙ্কা এবং তাই ভারতবর্ষের মানুষের এত অস্থিরতা এবং এত আশঙ্কা তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধভাবে লড়তে হবে। আজকে জানেন আমরা কেন ভারতবর্ষ এত সুন্দর? 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, 1950 থেকে 1930 থেকে 50 আপনি খেয়াল করুন যে এই ভারতবর্ষের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় আরো কতগুলো দেশ স্বাধীন হয়েছিল। ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে, ব্রহ্মদেশ হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, পাকিস্তান হয়েছে। কিন্তু সেই সমস্ত দেশের যে শাসক, তারা সেই দেশের মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার তুলে দেয়নি। তাই 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান বন্দুকের নল দেখিয়ে পাকিস্তান দখল করে নিয়েছিলেন। পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছিল। 1965 সালে ইন্দোনেশিয়ায় সামরিক শাসন জারি হলো। তারপর একে একে ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং 1971 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশেও গণতন্ত্র টেকেনি। বারবার সেখানে সামরিক শাসন, মিলিটারির বুটের তলায় সেখানে মানুষের মৌলিক অধিকার বিসর্জিত হয়েছে। কিন্তু 75 বছর ধরে আজকে ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে। তার একটাই কারণ যে 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার ঠিক 2 বছরের মধ্যে 1951 সালের শেষ দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোকসভা নির্বাচনের ডাক দিয়েছিলেন। সেদিন জওহরলাল নেহরুকে অনেকে বলেছিলেন যে আপনি এখনই কেন নির্বাচন ডাকছেন? কারণ দেশের মানুষ এখনো সচেতন হয়নি, শিক্ষিত হয়নি, তারা ভোট দিতে হয় কি করে জানে না। জওহরলাল নেহরু বললেন যে আমি যদি গণতান্ত্রিক অধিকারকে নিজের পকেটে রাখি তাহলে সে অধিকার পকেট পার হয়ে যাবে, কিন্তু আমি যদি গণতান্ত্রিক অধিকারকে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিই তাহলে সেই অধিকার অনেক বেশি সুরক্ষিত থাকবে। 1952 সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন। আমাদের আরামবাগে প্রফুল্ল সেন সেই ভোটে হেরে গিয়েছিলেন এবং আমাদের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর বোম্বে নর্থ লোকসভা থেকে সেই ভোটে হেরে গিয়েছিলেন। তখন জওহরলাল নেহরুকে আবার সাংবাদিকরা বলল, দেখলেন তো আমরা বলেছিলাম যে দেশের মানুষ কি করে ভোট দিতে হয় জানে না বলেই এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে। সেদিন উত্তরে জওহরলাল বললেন যে আমি খুশি হয়েছে এই জেনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষের মানুষ পাশ করে গিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকেও হারিয়ে দিতে পারে। এত বড় গণতন্ত্র আমরা পেয়েছি, সেই গণতন্ত্র আজকে আক্রান্ত। আজকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভারতবর্ষের সংবিধান সংখ্যাগরিষ্ঠতার সুযোগ দিয়ে বিজেপি এমন সব আইন নিয়ে আসছে ভারতবর্ষে যেগুলো ভারতবর্ষের এই গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকারকে সংকুচিত করে। আপনারা জানেন এই করোনার সময় এবং আমাদের ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট, তার যে বদল ঘটিয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে বডি, সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। মানুষ অধিকার পাবে কেমন করে?
এমন সব আইন তৈরি করছে, সিএএ থেকে শুরু করে 370 ধারা থেকে শুরু করে 3 তালাক, একটার পর এক, এবং সম্প্রতি ওয়াকফ বিল। এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের কল্যাণদা, আমাদের প্রিয় নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের বলিষ্ঠ সাংসদ, যিনি প্রধান বক্তা হিসেবে আজকের এই সভার মধ্যে আছেন, তিনি এসে পৌঁছেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্য আমি শেষ করব, কারণ কল্যাণদা এসে গেছে। শুধু একটা কথাই বলবো যে ভারতবর্ষের এই যে ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত কেন্দ্রীয় সরকার করে চলেছে, এবং একটার পর একটা আইন কেন্দ্রীয় পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাতের অন্ধকার, হিন্দু ধর্মের গীতা, আরেকটি মুসলমান ধর্মের কোরআন, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি। একদিন নেতাজি সেই ব্যক্তিকে বলল যে আমি তো ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত, কিন্তু তুমি খামোখা কেন আমার সঙ্গে এই বিপদের মধ্যে আসতে গেলে, তুমি খামোখা কেন আসতে গেলে? তখন সেই ব্যক্তি বলছে, আপনি এত বড় মহান মানুষ, আপনি যদি দেশ মাতৃকার স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন কি বিসর্জন দিতে পারি না? জাপানের কাছে পৌঁছে গেল সাবমেরিন, নিয়ম হলো সেই সাবমেরিন থেকে জলে ঝাঁপ দিতে হবে, তারপর জাপানের সাবমেরিনে উঠতে হবে। দুজন লাইফ জ্যাকেট পরে নিল, সেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিল। সেদিনই নেতাজির সাথে সেই ব্যক্তি, দুজনের সলিল সমাধি হতে পারত। আপনারা কি জানেন যে সেই ব্যক্তি যে নেতাজির সঙ্গে সেই বিপদ সংকুল যাত্রায় ছিল, তার নাম কি? তার নাম আবিদ হোসেন, একদম মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটাই আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। হিন্দু মুসলমান একসাথে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। ভারতবর্ষের স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, কলা সর্বত্র হিন্দু মুসলমান সবার অবদান রয়েছে বলেই আজকে ভারতবর্ষ এত সুন্দর হয়ে উঠেছে। আমাদের সেটা ভুলিয়ে দিতে চায় ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার। আমাদের মনে রাখতে হবে, নেতাজি পৌঁছলেন রেঙ্গুনে, সেখানে দিল্লি চলো ডাক দিলেন 4টি সেনাবাহিনী তৈরি করে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো সুভাষ চন্দ্রকে, আপনি তো দিল্লি চলো ডাক দিলেন, আপনার সৈন্যবাহিনীর স্লোগান কি হবে? কাল বিলম্ব করলেন না সুভাষ চন্দ্র, তিনি বললেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইন্তেখাব ইতমাত কুরবানি। সাংবাদিকরা বলল, আপনি হিন্দু পরিবারের সন্তান, উপনিষদ আপনি গুলে খেয়েছেন, গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, হিন্দু ধর্মে এত ভালো ভালো কথা আছে, আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না। আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সেনাবাহিনীর মুখে স্লোগান আকারে বসালেন? তখন সুভাষচন্দ্র তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলছেন, আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা ভারতবর্ষে সংখ্যায় কম, আমরা সংখ্যা গরিষ্ঠ হিন্দু, আমরা যদি আমিত্ব ফলাই, আমি করি, তাহলে হাবিবুর রহমান সৈন্যরা সরাসরি তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেদিনই নেতাজির মৃত্যু হতো। একজন ব্যক্তি দৌড়ে এসে নেতাজিকে জাপটে ধরলেন, সেই গুলিটা নিজের পিঠের মধ্যে বিঁধে নিলেন, বিঁধে নিয়ে নেতাজিকে বাঁচিয়ে দিয়েছিলেন। তার নাম কর্নেল নিজামউদ্দিন, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা ভারতবর্ষের ইতিহাস, আমাদের মনে রাখতে হবে। সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বর্তমানে। আমরা জানেন যে নেতাজির সেনাপতি শাহনাজ খান, যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হয়ে গেল, শাহনাজ খানের বাড়ি পড়ল পাকিস্তানে। তিনি বললেন, ভারত পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, শত্রু দেশের ক্যাপ্টেনের বাবা এদেশের কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারে না। তো লাল বাহাদুর শাস্ত্রী পাত্তা দিলেন না কথাটায়। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো এবং ভারতের সৈন্যবাহিনীর হাতে শাহনাজ খানের ছেলের মৃত্যু হলো। তখন সবাই বলতে লাগলো শাহনাজ খানকে যে আপনি এবার যান পাকিস্তানে, গিয়ে অন্তত পিছন থেকে মিছিল করে নিয়ে আসছেন, ওই 3য় রোডে ঢুকবেন, এদিকে আর জায়গা নেই, প্রচুর বড় বড় মিছিল আসছে 3য় রোডে। আপনি পাকিস্তানে যান, আপনার ছেলের শেষ কাজে আপনি যোগ দিন। সেদিন শাহনাজ খান বলেছিলেন, আমার ভারত মায়ের শত্রু যে, সে আমারও শত্রু, ফলে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। এটাই ভারতবর্ষের ইতিহাস, এটা মনে রাখতে হবে। আজকে এই ভারতবর্ষের এই যে বৈচিত্র্যতা, এটাকে লক্ষ্য রেখেই ভারতবর্ষের সংবিধান তৈরি করলো সংবিধান প্রণেতারা, এবং এর জন্যই ভারতবর্ষ গণতন্ত্র পেলাম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো পেলাম এবং ধর্মনিরপেক্ষতা পেলাম। স্বাধীনতার পর আজকে যতগুলো রাজনৈতিক দল কেন্দ্রে সরকারে এসেছে, সেটা কংগ্রেস এসেছে,
মিলুঝুলি সরকার এসেছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, ডেভেলপমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও তারা ভারতবর্ষের এই সংবিধানের স্তম্ভগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু 2014 সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কেন্দ্রে আছে তারা প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের এই স্তম্ভগুলোকে আঘাত করছে, সেগুলোকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে।